আসসালামু আলাইকুম। ড্রিম স্কোয়ার রিসোর্ট ভ্রমণের আজকে চতুর্থ পর্ব। আজকে উম, আগস্ট মাসের 2 তারিখ। আজকের পর্বে বেশ কিছু আকর্ষণীয় আহ, ভ্রমণের অংশ দেখাবো। আজকে আনন্দের যে বোটিং আছে, এই বোটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও দেখুন। তো বোটিং ছাড়াও আরো আমি দেখাবো যে এগুলি অন্যান্য ব্লগাররা সাধারণত দেখায় না সেগুলি। তো সকালে আমরা নাস্তা করলাম। আমাদের নাস্তাটা ছিল কমপ্লিমেন্টারি। তবে আমরা 4টা রুম নিয়েছিলাম। 4টে রুমের জন্য আমরা 8 জন কমপ্লিমেন্টারি পাই। তবে আমাদের আরো বড় একজন এবং ছোট, মানে একটা ফুল একটা হাফ, এই জন্য পে করতে হয়েছে। তো পার হেড পে হইলো আসলে 900 টাকা। আমরা একজন ফুল 900 টাকা, আর একজন হাফ 450 টাকা এক্সট্রা পে করতে হয়েছে, যেহেতু আমরা 8 জনের বেশি ছিলাম। তা আমি দেখে নিচ্ছি সবগুলা যে কি কি আমার নাস্তার জন্য খাবার আছে। যদিও বুফে সিস্টেম, যত ইচ্ছা তত খেতে পারবো, কিন্তু দিলেই তো আর খাবো না। আমাদের স্বাস্থ্যসম্মত যতটুকু খেলে আমাদের হয় ওইটাই খেতে হবে। তো আমি কি কি খাবো এটা চয়েস করার জন্য আমি একটা একটা করে দেখে নিচ্ছি আগে। অনেক ধরনের আইটেম আছে, অনেক আইটেম আছে, কিন্তু আমি খাবো কিন্তু অল্প কয়েকটা। তো আপনারাও দেখেন আমি কি কি দেখতেছি খাবার। যে যেটা খেতে পারে, নানান রকম আইটেম আছে। তো যত কিছুই খাই আর কমপ্লিমেন্টারি খেতে পারবে সে। যারা রুমে থাকে তারা সবাই এরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পায়। তা আমরাও পেয়েছি, কিন্তু আমাদের লোক সংখ্যা কিছু বেশি ছিল, এটার জন্য আলাদা পে করতে হয়েছে। তো ফলও আছে এখানে, যেমন আনারস, কলা, এইগুলি আছে। কফি আছে, চা আছে, সবই সবই আছে। এই যে এটা আমার একটা প্রিয় খাবার, কর্নফ্লেক। গরম দুধ দিয়ে কর্নফ্লেক, এই যে এটা গরম দুধ। আমি এর আগেও দেখাইছি যে এদের সবই কিন্তু আছে এই রিসোর্টের যে খামার আছে, সেখানে সবই উৎপাদন হয়। মাছ, মাংস, দুধ, ফল সবই আছে। আমি যে ড্রাগনের বাগান দেখলাম, ওখানে লাল টুকটুকে ড্রাগন ফল পেকে আছে। এখানে যে জুস দেখলাম, এই জুসগুলা খুব সম্ভব ওই ড্রাগনেরই আর কি। আমি সবসময় তাই করি, আগে একটু দেখি নেই। যখন বুফে সিস্টেমের খাবার হয়, তখন আমি তো সব খাবো না, ঘুরে ঘুরে আগে দেখে নিই। এই যে দেখেন, এই যে ড্রাগন ফলের যে জুস, এই অনেকে বেড়ায় ঠিকই, কিন্তু এদের যে কৃষি খামার আছে ওটা কিন্তু কেউ দেখে না। কিন্তু আমি ঘুরতে ঘুরতে ওখানে কেউ নাই, আমি একাই গেছি সেখানে। সেখানে গিয়ে দেখছি আহ অনেক কিছু আছে, আপনি দেখাবো আমি, দেখতে থাকুন। আর আমি দেখেন এই যে এইটুকু অল্প নাস্তা করলাম, কিন্তু পরে একটু কর্নফ্লেক নিয়েছিলাম আর একটা কফি, জুস আমিও খেয়েছি। তো আমরা এখান থেকে বের হচ্ছি, আমি নাস্তা খাওয়া শেষ। আমি এর পিছনে যে বোটিং আছে ওটার পাশ দিয়ে আমি বের হব। আমি একাই বের হলাম, আমাদের যে টিম আছে ওদেরকে রেখে এখানে যে আমি একটু ব্লগ করে আসি, ওদিকে গিয়ে পিছনের দিকে যাই।
পিছনে দেখে আমি দেখে নিলাম কোন দিকে কি আছে। প্রথম এখানে পড়ে নিলাম এটা। গার্ডেন রেস্টুরেন্ট কোন দিকে আছে, ড্রিম স্পাইস রেস্টুরেন্ট কোন দিকে, এইগুলি আমি সব দেখে নিলাম। তো এই পিছন দিক দিয়ে আমি যাব। রেস্টুরেন্টের পিছনে আমি ভিতর দিয়ে দেখছি যে এখানে একটা লেক আছে, সেখানে বোটিং হচ্ছে। তো ওখানে গেলে একটু ঘুরে যেতে হবে, এইভাবে পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। মানে সব মানে এই রিসোর্টের যে কোনো জায়গায় কিন্তু সৌন্দর্যযুক্ত, সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে। এই যে এই লেক, এখানে এই প্রেয়ার রুমটা ডান দিকে আছে, দেখা যাচ্ছে লেখা আছে ভেজিটেবল গার্ডেন আছে। এই যে ভেজিটেবল গার্ডেনে আমি দেখবো আর কি। আমার একটু নেশা আছে, দেখছেন না, আমার ভেজিটেবল গার্ডেন আছে ছাদ বাগানে, বাড়িতেও আছে। তো এইখানে যেহেতু ভেজিটেবল গার্ডেন আছে, আমি দেখেছি, আমি এটা দেখতে যাব। অবশ্য ভেজিটেবল গার্ডেন আমি কাউকে দেখাইতে দেখি না। দেখেন কত সুন্দর সুন্দর সবুজ ভরা, গাছপালায় ভরা এই ড্রিম স্কোয়ার রিসোর্ট। এই যে নিচে দেখেন আননোন কিছু গাছ আছে, আমাকে আকর্ষণ করছে একটা ফুল। দেখেন এই কাছে থেকে দেখাচ্ছি, কি জানি গাছের নাম কি জানি না। দেখেন এই যে ফুলটা দেখেন, মনে হচ্ছে যেন বড় রকম একটা ওয়াইল্ড প্রজাপতি বসে আছে। আর এই যে গাছের পাতাগুলি সুন্দর। সবার কাছে হয়তো সুন্দর লাগবে না, যারা প্রকৃতি পছন্দ করে আমার মতো, তাদের কাছে হয়তো ভালো লাগবে। আস্তে আস্তে এই পুকুরের বা লেকের ঘাটে যাচ্ছি, যেখান থেকে বোট ছেড়ে যায়। তো আমি অলরেডি জানতে পেরেছি, আমরা যারা রুম নিয়েছি তাদের জন্য কমপ্লিমেন্টারি হচ্ছে এই বোটিং। এটার জন্য আলাদা কোনো টিকিট করতে হবে না। এখানে নানান রকম বোট আছে, যে যেটা পছন্দ করে সেখানে তারা উঠাই দিবে, নিজ দায়িত্বে তারা চালাবে। এই 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 বোটগুলা এক একটা দেখেন এক এক রকম। কোনোটা সাইকেলের মতো বসে বসে চালানো যায়, আবার কোনোটা বসে বসে বৈঠা দিয়া চালায়, আর কোনো কোনটা আছে যে প্যাডেল দিয়ে চালায়। এখান থেকে উঠে যায় সবাই। সবাইকে লাইফ জ্যাকেট পরাই দেয় সিকিউরিটির জন্য, কারণ এখানে গভীর পানি। এই পানিতে দেখেন বড় বড় মাছ দেখা যাচ্ছে। এই 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 মাছগুলি আমার ধারণা, আমি অবশ্য জিজ্ঞেস করি নাই, ধারণা করছি যে এই মাছগুলি এই রেস্টুরেন্টে ব্যবহার করে, প্রচুর মাছ। তো এটা ডান পাশে একটা সামান্য নোংরা একটা পুকুর আছে। এইখানে সাধারণত হাঁস, আমি হাঁসকে দলে দলে ঘুরতে দেখেছি। হাঁস থাকে এখানে। কিছুক্ষণ আগে এই হাঁসগুলি দেখলাম এখান থেকে পার হইয়া, ওরা খাবার, হাঁসের খাবার এই পুকুরে দেয়, এই জন্য এটা নোংরা। এই যে ডান পাশে প্রেয়ার রুম বা মসজিদ আছে, এখানে সুন্দর মসজিদ, নামাজ পড়ার জন্য। দেখলাম প্রেয়ার রুম। প্রেয়ার রুম থেকে আমি আস্তে আস্তে দক্ষিণ দিকে যাব, যতটুকু যাওয়া যায়। ওখানে ডিরেকশনে দেওয়া আছে, এখানে মশলার বাগান। তো এই বাগান দেখতে যাব। এই যে দেখেন, আমি যে হাঁসের কথা বলছি না, এই যে এইদিকে হাঁসগুলা পুকুরে সাঁতার কাটতেছে, বড় ছোট হাঁস। আবার ওই যে ওই পাশে দেখেন, ওই যে দোতলা, ওখানে কবুতরের ঘর দেখা যাচ্ছে। তার মানে এখানে কবুতর পালে তারা, প্রচুর কবুতর পালা যাবে ওখানে। তাহলে হাঁস, কবুতর দেখলাম আমরা, এবং কি তাহলে ভিতরে যে মুরগির মাংস বলে দেখলে খেলাম, ওগুলো কিন্তু হাঁসের মাংসও হইতে পারে। একটু এগিয়ে দেখে আসলাম, এটা সজনে গাছ এখানে। আর এই যে একটা লাল
জবা গাছ দেখতেছি আমি। এত বড় জবা গাছ খুব কমই দেখি। পুকুরের পাড়ে বা লেকের পাড়ে এত বিরাট একটা লাল রক্ত জবা গাছ। তো এই যে রাস্তা, এদিকে অবশ্য বাঘই আসে না। এটা আসলে পর্যটকদের জন্য এরিয়া না, আসলে এটা কৃষি খামার। দেখেন ডানে বামে ওই মাচা দিয়ে রেখেছে, আমরা যেটাকে বলি জাংলা। এখানে এই করলা গাছ আছে, এখানে ধুন্দল, ঝিঙ্গা, পটল, আর যে ওই যে সাদা সাদা দেখছেন নিচের দিকে, ওটা কিন্তু মালচিং পেপার। ঘাস যাতে না হয় ওটা ঢেকে রাখে। আমরা গ্রামে বলি ঢাক দিই, মানে ঢেকে রাখলে এই ঘাস হবে না বা আগাছা হবে না, ওইটা মালচিং পেপার দিয়ে ঢেকে রাখছি। আর সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে এই কি বলবো সুপারি গাছ, খুব দারুণ লাগছে সুপারি গাছ। তাহলে এখানে যে খাওয়া দাওয়ার পরে অনেক সময় অনুষ্ঠানে সুপারি পান দেওয়া হয়, সুপারি কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। আর দেখেন যে নারিকেল গাছ আছে, তারপরে খেজুর গাছ আছে। এই যে ড্রাগন ফলের বাগান দেখেন আরেকটা, এর আগেও আমি দেখেছি ওইদিকে ওই সুইমিং পুলের কাছে, ওখানে অল্প ছিল, এখানে আরো অনেক বড় বাগান। দেখেন লাল লাল টুকটুকে হয়ে ড্রাগন ফল পেকে আসছে। ওই যে মাচা দিয়ে দিছে, সুতা দিয়ে দিয়া মাচা দিয়ে দিছে, ওখানে দেখা যাচ্ছে করলা পেকে আছে আর কি। এর আগে হয়তো অনেক বেশি ছিল। আরো এগিয়ে যাচ্ছি দক্ষিণ দিকে। এগুলি কিন্তু সাধারণ পর্যটক এখানে ঢোকে না। আমার মতো যারা প্রকৃতি প্রেমিক এবং আহ, কৃষি খামারের প্রতি ঝোঁক আছে, যা আমি কিন্তু এরকম সবজি আবাদ করি আমার ছাদ বাগানে। এমনকি আমার বাড়িতে যে একটা বাগান আছে, ওইটাতেও আমি এইগুলো আবাদ করি। এই যে দেখেন বেড়া দিয়ে দিছে, আর এদিকে আছে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পেলাম। সে বলল, স্যার ওইদিকে যান, ওইদিকে ছাগলের খামার আছে বড় একটা, তো ভিতরে নোংরা যেতে পারবেন না। আমি বলি, না ভিতরে যাওয়ার দরকার নাই, আমি যে ছাগলের খামার যে আছে আপাতত দেখে আসি। এখানে দেখেন আবার পুকুর, পুকুর আর পুকুর, মাছ আর মাছ, গাছ আর গাছ। ড্রিম স্কোয়ার রিসোর্টে আসলে আমি যে ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম, এটা স্কোয়ার বা চারিকোণ আকারের জায়গা। তা আমি এরকম আজকে কিন্তু সুবিধা আছে, বর্ষাকাল হলেও বৃষ্টি নাই, বৃষ্টি নাই, আমি আরামে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এবং দেখে দেখে যাচ্ছি। দেখেন আমার মতো কিন্তু আর কাউকে দেখতেছেন না আশেপাশে। লোক কিন্তু আছে শত শত, কিন্তু আমার মতো এরকম প্রকৃতি প্রেমিক যে ভিতরে এসে দেখবে এরকম নাই। ওই যে আমার সিকিউরিটি বলে, স্যার এইদিকে গেলে একটা ছাগলের বা খাসির খামার পাবেন, তবে একটু নোংরা হবে। না নোংরা হোক, আমি কাছে যাব না, দেখে আসি আপাতত যে একটা খামার আছে। এইখানে একটা এই ছোট একটা ব্রিজ আছে, ওই খালের উপরে একটা সুন্দর ব্রিজ আছে। খালের ওই পারে দেখা যাচ্ছে আরেকটা বাড়ির মতো, আসলে ওটা মাটির ঘর, কোঠাঘর যে বলি আমরা আমাদের এই পাহাড় অঞ্চলে, বাওয়ালের গড়ের অঞ্চলে আগে বেশিরভাগ বাড়ি এরকম মাটির ঘর ছিল। সেরকম আমি দেখতে পাচ্ছি, ওটাকে বলে কোঠাঘর। আমরা তো বলি না দালান কোঠা, দালান তো আসলে ইট দিয়ে তৈরি করে, কোঠা তৈরি করে মাটি দিয়েই তৈরি করে, কিন্তু ইটের ওয়ালের মতো লেখা আছে যে ফল ছেঁড়া নিষেধ। আসলে ফল আমরা যারা পর্যটক তারা ছিঁড়ব না ফল। এই ড্রিম স্কোয়ার রিসোর্টের কর্তৃপক্ষ তুলবে। এই যে ঢেঁড়সের একটা বাগান দেখতে পাচ্ছি ডান পাশে, আর ডান পাশে ঢেঁড়স, আর বাম পাশে এখন ফসল নাই, হয়তো কিছু ছিল। আর দুধারে সুপারি গাছ, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি পশ্চিম দিকে।
আমার উদ্দেশ্য দেখি ছাগল বা ভেড়া যেটাই হোক আমি দেখে আসি ওই এটা কেমন। তো এইখানে এখানে ছাগল রাখে, আমি একটা ছাগল দেখতে পেলাম এখানে। আর মূল যে খামারটা এটা ভিতরের দিকে দূরে দেখা যাচ্ছে, আমি ওদিকে যেতে পারবো না কারণ এখানে কাদা। তো বোঝা যাচ্ছে অনেকগুলা ছাগল ডাক শোনা যাচ্ছে। ওই যে দূরে ছাগলের ঘর আছে। তো এটাই এদের বাউন্ডারি ওয়াল, ড্রিম স্কোয়ার রিসোর্টের বাউন্ডারি ওয়াল। আপনারা অনেকেরই রেকর্ডেড ভিডিও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু আমি এত দূর আসতে এইখানে দেখেন আরেকটা আছে কিন্তু কি বলবো, এটা একটা ভিলা আছে। এই ভিলাটা কিন্তু এখানে যারা থাকবে তারা নিরিবিলিতে তাদের নৈসর্গিক পরিবেশ দেখার একটা সুযোগ আছে এই বাসায় যারা থাকবে। আমি আবার ফিরে যাচ্ছি। এই যে তাল গাছ দেখাচ্ছি, দেখেন তাল গাছ আছে, নারিকেল গাছ আছে। আর এই যে একটা বাড়ি আছে এদিকে, যে বাড়ির চতুর্দিকে এরকম খালের মতো পানি, পানি আর পানি। এইখান থেকে মাছের আবাস পাচ্ছি। এই একটা বাড়ির সামনে দাঁড়িয়েছি কিন্তু, এই যে বাড়ির যে বারান্দা আছে একটা, এখানে যারা থাকবে এখানে কিন্তু ঘর কিন্তু কয়েকটা, ৩টা ঘর আছে এল প্যাটার্নে, ১ ২ ৩। আর সামনে এরকম একটা স্পেস আছে। আর এদিকে বসার একটা জায়গা আছে। তার সামনে কিন্তু লেক। এটা কিন্তু মাটির ঘর, উপরে টিনের ছাউনি। এই যে কাঠ কাঠগোলাপ গাছ এবং ফিটিং গুলা লক্ষ্য করেন, ফিটিং কিন্তু ঠিকই আছে মাটির ঘর হইলেও। এইরকম একটা বাড়ি যে ভাড়া নিবে, যারা শহরে থাকে বা বিদেশ থাকে, ১ দিন ২ দিন বা ৩ দিন এখানে কাটে গেল, জীবনের মোড় ঘুরে যাবে, জীবন কাকে বলে। আমার কাছে খুব ভালো লাগলো এই বাড়িতে যে আমি ৩ দিন থাকতে পারতাম নিরিবিলিতে, সমস্ত কাজ বাদ দিয়ে শুধু ঘোরাফেরা করতাম, খুব ভালো লাগতো। তা আমি আবার ফিরে যাচ্ছি, আমি যে পথে এসেছিলাম। এই যে এই একটা কাঠের ব্রিজ, কিন্তু এটা খুব সুন্দর। ব্রিজের উপর দিয়ে আমি টিপটিপে পাড়ি দিছি, ভয় লাগলো যে ভেঙে যায় কিনা। কাঠের ব্রিজ, নতুন কাঠ মনে হলো, পাতলা পাতলা কাঠ। এই যে আমার পিছনে দেখেন ব্রিজটা চলে গেল, আমি ফিরতেছি এখন। তো আজকে চলে যাব, 12টার আগে আমাকে চেক আউট করতে হবে। তো এইখানে এই যে আমি মাটিতে দেখাতে চাচ্ছি যে বড় বড় কারা দেখতে পাচ্ছি। এত বড় কারা আমি দেখি নাই এর আগে। আমাদের এলাকায় ছোট ছোট কারা দেখি, ওই যে একটু আগে দেখাইলাম, ওখানে ভালো মনে হয় দেখা গেল না। তো আমি টায়ার্ড হয়ে গেছি, গরম লাগতেছে আমার। চলে যাচ্ছি, মানে ইয়ের দিকে চলে যাচ্ছি, আমার রুমের দিকে। তো দেখি যদি পারি বোটিং করব, এই জন্য একটু যাচ্ছি দেখি। সবাইকে নিয়ে একটু বোটিং করব। বোটিংয়ের পরে আর তেমন কিছু থাকবে না, 12টার আগে চলে যেতে হবে। তো চলুন যাই, বোটিং করতে যাই ওখানে। আমি কিরকম বোটিং করি দেখেন। আমরা যে রেস্টুরেন্টের পিছনের দিকটা, যেদিকে নৌকা রাখা হয়েছে, বোট রাখা হয়েছে, আমার যে ছোট মেয়ের জামাই রুহুল আমিন, আমার যে নাতনি, ও সবাই চায় যে তার সন্তানকে কাছে রাখবে। আমরাও এরকম আমাদের সন্তানকেও কাছে রাখছি।
এইটা আমার সন্তানের সন্তান হচ্ছে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আমাদের আদরের নাতনি যারা। এই যে যারা এই সন্তানকে ভোটে দিচ্ছে তারা মা যারা তারা এখানে বসে তাদের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। কেউ কেউ ভয় পাচ্ছে, আবার কেউ কারো আনন্দ লাগছে। আমি এনজয় করছি, যারা ভোটিং করছে তাদের এক একজন এক এক রকম করে ভোটিং করছে, এরে দেখতেছি। আর আমিও উঠবো, ওরা যখন ফিরে আসে নৌকা নিয়ে তখন আমি উঠবো ইনশাল্লাহ। ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দেখতেছি যারা ভোটিং করছে তাদের দেখতেছি, আর আমরাও অপেক্ষা করতেছি ওরা ফেরত আসলে আমরা বোটে উঠবো। তা আমি অবশ্য সাঁতার জানি, কিন্তু যদি আমার সখীপুর পাহাড় অঞ্চলে বাড়ি, কিন্তু আমার দাদার বাড়ি নানার বাড়ি হচ্ছে ভর অঞ্চলে কালিহাতির। তা আমি ছোটবেলায় আমি সাঁতার শিখছি। তো এই যে লেকটা, এটা কিন্তু বেশ সুন্দর লেক। লেকের পাড়ে, লেকের উপরে অনেকগুলা ঘর, যারা এখানে থাকে তাদের আরো ভালো লাগে। তো আমরা এরকম ছোট বড় মিলা 12 জন এসেছি। এই রেস্টুরেন্টের পিছনের অংশ, রেস্টুরেন্টের ভিতর থেকে কিন্তু দেখা যায় যে বোটিং করতেছে তারা। আমার এই যে লম্বা জন, এটা হলো বড় মেয়ের ঘরে নাতনি, আর এই ছোটটা হলো ছোট ঘরের নাতনি। এই যে এই দুজন, এটা এখন যাকে দেখছেন এটা বাইরে রেখে চিনি না। এদেরকে দেখেও আগে আসতেছে, ওরা খেলতেছে, এরা আসতেছে। এই যে খেলতেছে, এই খেলাটাই আমার কাছে খুবই আনন্দের লাগছে। তারা ওদের মতো করে আনন্দ করছে, ওদের মতো করে বসছে, আমি দেখতেছি, এনজয় করতেছি। ছোটদের খেলা আমি এনজয় করতেছি। আমরা এরকম খালাতো বোন, খালাতো ভাই, মামাতো বোনদের সাথে ছোটবেলা খেলতাম। আমার এদেরকে দেখে সেই স্মৃতি মনে পড়ছে। এই আমার যে নাতি শুভ্র, তো ওকে আমার ওয়াইফ সায়ান বলে ডাকে। ওর নামটা রাখছিল সায়ান, কিন্তু ওইটাই ডাকে সে। এই যে এখন যে যাচ্ছে, এটা আমার মেয়ের জামাই, বড় মেয়ের জামাই শাহরিয়ার সাজ্জাদ, TM শাহরিয়ার সাজ্জাদ। তো ও লাইফ জ্যাকেট পরলো, ও বোটিং করবে। ও যে এখানে যে দেখছেন বইটা হাতে, ও আমার মাগ্নে, আমার বড় শেলিক আসছে, ওরই ছেলেও, ও ইউনিভার্সিটিতে পড়ে। তো এখন চললো আমার হচ্ছে মেয়ের জামাই শাহরিয়ার সাজ্জাদ, বড় মেয়ের জামাই, ও ওই বইটা হাতে চললো। অবশ্য লেখাপড়া করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আমেরিকায়। এখন সে এক ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এরপরে আমার ওয়াইফকে নিয়ে উঠবো আর কি, দেখি আসুক, ওই বোটটা ফিরুক। আমি আপনাকে দেখাচ্ছি যে এই লেকে যারা ঘোরাফেরা করছে তাদেরকে দেখাচ্ছি। এটা একটা আলাদা একটা সৌন্দর্য আছে, দেখে নিন। আমি একটু আস্তে আস্তে করে এই লেকের পাড়ে যে গাছগুলো আছে, লম্বা লম্বা গাছ, খুব সুন্দর লাগছে এটা।
আমি তো খালি চোখে দেখতেছি সম্পূর্ণ একসাথে দেখা যায়, তবে ভিডিওতে এটা একসাথে দেখানো যায় না। কিছু কিছু রুম দেখেন একেবারে পানির উপরে এসে আছে, ওখানে যারা থাকে তাদের আলাদা একটা মজা লাগছে। ড্রিম স্কোয়ার রিসোর্ট মাওনা ইউনিয়নে পড়ছে, শ্রীপুর উপজেলা, গাজীপুর ডিস্ট্রিক্টে। আমি উঠে বসছি, দেখেন এই যে লাইফ জ্যাকেট পরছি, আমার ওয়াইফও পরছে। আমার ওয়াইফ অবশ্য সাঁতার জানে না, ভয় পেয়ে গেছে না, লাইফ জ্যাকেট পরা থাকলে অসুবিধা কি, আমরা তো আছি। উঠছে, তা আমি ওই সাইকেলের মতো প্যাডেল চালাইতে, আমি অবশ্য সাইকেলও ভালোভাবে চালাইতে পারি না, তা আমার একটু কষ্টই হচ্ছে, এটা ঘোরানোর অভ্যস্ত না আমি। জাস্ট আস্তে আস্তে ধীরে ধীরে আমি ভিতরের দিকে যাচ্ছি, চালিয়ে নিচ্ছি। আমার উল্টার দিকে অবশ্য আমার শেলিকা বসছে, আমরা তিনজন উঠছি। ওই যে আমাদের বাইক না ফারহান পাশ দিয়ে যাচ্ছে, তো ওরকে আমরা হাত নেড়ে স্বাগতম জানাচ্ছি, ও মজা পাচ্ছে, একাই বইটা পাচ্ছে। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। আমার নৌকা কিন্তু আগাইতেছে না বেশি, ধীরে ধীরে আগাইতেছে। তো আমার ভিডিও তো আমি করতে পারি না, আমার ছেলিকার হাতে এরা ক্যামেরাটা, ও ঠিক মতো হয়তো ধরতে পারতেছে না। আর এইখানে কি আছে, ও এটাতে আমার ছোট মেয়ে জামাই এবং নাতনি, এইটা আমরা কাছাকাছি আসছিলাম কিছুক্ষণ আগে। বিদেশে বিভুয়ে গিয়ে পুত্র মারা যায়, পাড়াপতি জানার আগে জানে তাহার মায়, ওরে মাঝি বাইয়া যাও। এই আমার ছেলে, ও কে আসে, নেমে পড়লাম, রুমে যাব, কারণ ওই 12টার আগে আমাকে রুম ছেড়ে দিতে হবে, রুম গোছাইতে হবে, রুমে চলে যাই। তা আমরা 4টা রুম নিয়েছিলাম 2টা কটেজে, এক একটা কটেজে 2টা করে রুম থাকে, এক একটা রুমের ভাড়া হচ্ছে 12,500 টাকা, 4টা রুমে হয়ে গেছে 50,000 টাকা। আর চেক ইন করতে হয় 2টার দিকে, আমরা গতকাল 3টার দিকে চেক ইন করছিলাম, এই রুমে ছিলাম 404 নাম্বারে আমি ছিলাম, 401, 402, 403, 404 এই রুমেই ছিলাম আমি। তো আমি এই ড্রাইভার আমাদেরকে রেখে ওর ময়মনসিংহে এসে পড়েছিল, একটু কাজ ছিল, আমি বললাম, যাও তুমি, অসুবিধা নেই। আজকে ড্রাইভার এসে ফোন করছে যে চাবি লাগে তার, পরে আমি চাবিটা নিয়ে ড্রাইভারের কাছে যাচ্ছি। ড্রাইভার আইসা দেখি ড্রাইভার এখানে নাই, আমি তো মনে করছি সে গাড়ির কাছে, কিন্তু ড্রাইভার গেছে বেড়াইতে। তো এখানে ওই রিসেপশনের পাশেই এরকম ঝর্ণা আছে,
খুব ভালো লাগলো। তো আমরা রেডি হয়েছি, আমাদের সবাই আবার এসে সারে নাই বড় মেয়ের জামাই যে সুইমিং পুলে গেছে তার মেয়েকে নিয়ে, সে নাকি পানিতে উঠতেছে না। তা আমি ছেড়ে আসলাম রুম 404 নম্বর রুম, বিদায় নিলাম এখান থেকে। ওই যে সামনে বাগি এসে গেছে, এই বাগিতে আমরা 9 জন উঠতে পারবো। এই বাগি দিয়ে আমরা চলে যাব ওই আমাদের রিসেপশন কাউন্টারে, ওখানে যা ফর্মালিটি আছে আমরা করব। আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, বাগিতে উঠলাম, বাগি ছাড়ছে, বেশি দূর না এখান থেকে, কাছে আমি হেঁটেও যেতে পারতাম, যেহেতু আছে বাগি, উঠলাম। 24 ঘন্টা জার্নিতে আসছিলাম, 24 ঘন্টা হয় নাই, 22 ঘন্টার সময় চলে যাচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্ট থেকে। আমি প্রাইভেট কারে উঠে বসেছি, আমরা বিদায় নিচ্ছি। 2টা কার নিয়ে এসেছিলাম। তা আমি যাব এখান থেকে ঢাকায় যাব, ঢাকার মিরপুরে, ওখানে সবাইকে রেখে আমি আবার চলে আসবো ময়মনসিংহ। ভালোই লাগলো, ভালোই কাটলো সবার সাথে, আর বিশেষ করে আমাদের ফ্যামিলি আর কি, 2 মেয়ে ফ্যামিলি, শেলিকার ফ্যামিলি, আমার শাশুড়িও ছিল। এই যে ড্রিম স্কোয়ার লেখা, বড় লেখাটা, বেরিয়ে গেলাম, বেরিয়ে পড়লাম ড্রিম স্কোয়ার রিসোর্ট থেকে। সামনে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মাওনার দিকে, মাওনা হয়ে আমরা ঢাকা যাব। পাহাড়ি পথ, সুন্দর, এটাও সুন্দর পথ, ভালোই লাগলো। তা আশা করি আপনার কাছে ভালো লেগেছে, যতটুকু দেখালাম, চেষ্টা করছি, ভালো বলতে পারি নাই, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই আপনারা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভালো লাগার দৃশ্যগুলি, তাদেরও অনেকের মধ্যে কারো কারো কাছে ভালো লাগবে। এই বলে শেষ করছি। যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন, যারা ফলোয়ার হয়নি ফলোয়ার হয়ে নিন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।